কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলতে না খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি কায়দায় বলতেন, আমাদের কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না, আমরা পালানো জাত নই, আমাদের প্রধানমন্ত্রী পালায় না। এখন পালিয়ে গেছে না আছে? পালিয়ে গেছে শেখ হাসিনা। গতকালকের আগে দুই তিন দিন আগে কওমি জগতের একজন বড় আলেম, নাম হলো মামুনুল হক। উনি কিন্তু কওমি জগতের লোক, কথা বলেন ঠিক না ঠিক? উনি একটা আলোচনা করেছেন, সেই আলোচনাটা আমি রিলে করতেছি। উনি বলেছেন 4 জন বড় বড় নেতা যদি এক গ্লাসে গোলা হয়, তার ভিতরে 1 নম্বর হলো ফেরাউন। ফেরাউনকে যদি গুলিয়ে বুলিয়ে 1 গ্লাসের পানির ভিতরে রাখা হয়, কিছুদিন পরে নমরুদকে যদি ওই গ্লাসের ভিতরে রাখা হয়, নমরুদকে যদি লেবুর মতন গুলিয়ে ওর ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে যদি কারুনকে ওই গ্লাসের ভিতরে গুলিয়ে রাখা হয়, এরপর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে যদি গুলিয়ে ওই 1 গ্লাসের ভিতরে রাখা হয়, 4 নেতা মেরে 1 গ্লাসে শরবত করলে ওই শরবতটা পৃথিবীর যে মানুষটা খাবে, ওই মেয়ে লোকের পেট থেকে যে মেয়েরা জন্মগ্রহণ করবে, সেই লোকটার নাম হলো শেখ হাসিনা। এটা কিন্তু আমার আলোচনা না, কার আলোচনা? মামুনুল হকের আলোচনা। এটা যেহেতু কওমি মাদ্রাসা, তাই কওমি জগতের হুজুরদের কথা বলছি, যাতে আমার দোষ না হয়। উনি বলতেছেন ফেরাউন, নমরুদ, কারুন আর আব্দুল্লাহ বিন উবাই 1 গ্লাসের ভিতরে শরবত করলে, ওই শরবতটা যদি কোনো নারী খায়, ওই নারীর পেটের থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানটা হবে বাংলাদেশের শেখ হাসিনা। আমরাও ভেবে বুঝে দেখলাম, আজকের এই যুগে যদি ফেরাউন থাকতো, ফেরাউন আমাদের শেখ হাসিনার কাছে হারি মেরে যেত। যদি নমরুদ থাকতো, নমরুদ বলতো আমার চাইতে তোর পালানি বেশি, তুই থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম। ফেরাউন মানুষ মেরেছে ঠিকই, নমরুদও মানুষ মেরেছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম এই লেডি ফেরাউনের মতন এত অত্যাচার আর কখনো হয়নি। আব্দুস সবুর আপনার এলাকার যুবক, আগামীতে সে আপনাদের খেদমত করবে, নিয়ত করতেছে, আল্লাহ কবুল করুক। ওর মাহফিলে আমি আসলাম, আসার পরে যেই না গাড়ি থেকে নামলাম, পুলিশ ঘিরে ফেললো। পুলিশ ঘিরে ফেললো। পুলিশ আমাকে সে জিজ্ঞেস করছে না, হান্নানকে জিজ্ঞেস করছে জিহাদি হুজুর কই, এই গাড়ি থেকে জিহাদি আছে। হান্নান তখন বলছে জিহাদি পথে নেমে গেছে। হান্নান আমার ইশারা করলো সরিয়ে পড়েন। আমি ওই পাশে যেখানে গাড়ি রেখেছিলাম, ওখানে 2 জন মহিলার বাড়ি ছিল, আমি ওদের বাড়ি চলে গেলাম। ওরা আমাকে পাশ কাটাইয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন। ওরা সামনে যেয়ে ওরাও দাঁড়ালেন। এবার পুলিশ জিজ্ঞেস করছে এই বাবা কি হুজুর গেছে? ওরা বলতেছে না, এদিকে হুজুর আসেনি। ও আল্লাহ রে, কত কষ্ট করে সেদিন সময় পার করতে হয়েছে। আজকে সেদিন যারা পুলিশ লাগাইয়ে দিয়েছে, আমাদেরকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, আজকে দুনিয়ার সব লোক আছে, আপনাদেরকে জনগণ খুঁজতেছে। আবার ওনারা বলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, চিন্তা করো না, আমি সীমানার পাশে আছি, টুপ করে ঢুকে পড়বো, টুস করে ঢুকে পড়বো।
তার মানে এখানে যে কটা লোক শান্তিতে আছে এই কটা লোকরে উনি আর শান্তিতে থাকতে দেবে না। তার মানে ওনার ওই কথা শুনে এরা একটু বাকবাকুম করবে আর আমাদের জনগণ কাল্লা আলাদা করে ফেলবে। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে খুব বেশি হাইলাইট করতে চাই না, কিন্তু উনি একটা কথা বলেছেন, মুসলমানদের দেশে কোরআনের আলোচনা হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন ছাড়াই হাজারো নয় লক্ষ মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা তৈরি কে করেছেন? আরো জোরে বলেন কে করে দিয়েছেন? এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা আছে না নাই? ওনারা দীর্ঘ 15.5 বছর চেষ্টা কম করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনারা চেষ্টা যখন শেষ করে ফেলেছেন, আমরা ধরেই নিয়েছিলাম এই সাবেক প্রধানমন্ত্রী না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না। আমরা যখন চেষ্টা শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা তো প্রায়ই বলতেন যে আমরা চলে যাওয়ার পরেও যারা মাঠে আছে ওরা যদি ক্ষমতায় আসে একদিনই 1 লক্ষ লোকের লাশ পড়বে। তাই বলতেন না? তাই বলতেন না? কিন্তু স্পষ্ট করে তাকিয়ে দেখো, আমরা যদি এখন চোখের ইশারা দেই তাহলে তোমার বাড়ি ঘরদোর সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আমরা যদি একবার হুকুম দেই তুমি চাকরিতে যেতে পারবে না, একবার যদি হুকুম দেই তোমার দোকানে বসতে পারবে না। কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আল্লাহর রাস্তে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সবাইকে মাফ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন, পিলখানায় বিডিআর হত্যার বিচার কার করবেন আপনি? সবাইকে যদি আপনি মাফ করে দেন, হেফাজতের আলেমদের গুলি করে মারলো, আপনি যদি আজকে দরবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে ওরা গুলি করে মারলো, নিশ্চয়ই ওই 300 লোকের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, এই সংস্কার আন্দোলনে 1600 ছাত্র যুবক জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট। আমার ভাইরা, আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি, সবাইকে আমরা দেখতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমাদের সামনে বাকবাকুম করে ঘুরে বেড়ান, অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখান থেকে 2 বছর আগে একটা মাহফিল এসেছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা পুলিশ ডেকে এনে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। সব ইতিহাস আমাদের জানা আছে। যদি প্রতিশোধ দেই, একটাও ময়দানে ঘুরতে পারবেন না। আজও বাংলাদেশে বহুত আলেম আছে, বহুত হুজুর আছে, যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনের কথা না বলে ততক্ষণ পর্যন্ত রামপন্থী বামপন্থী আবু জাহেলদের কাছে ভালো থাকে। যেই না দিন কায়েমের কথা বলে, আমাদের দেশে কিছু রামপন্থী বামপন্থীরা ওই আলেমদের সহ্য করতে পারে না। আমাদের দেশের নেতারা
যেভাবেই হোক বিগত 15.5 বছর ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না বেটি? এরা দিনের ভোট রাতে করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করে গায়ের জোরেই ক্ষমতা ছিল। যেই ব্যক্তি মেম্বারে পাশ করা সম্ভব ছিল না, তিনি 15.5 বছর এমপি সেজে মন্ত্রী সেজে বসেছিল। ওনার বউ ওনার ভোট দেয়নি, অথচ উনি হয়েছিলেন এমপি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার দাপট কম দেখায়নি। কথা বলেন ঠিক না ঠিক? যারা ক্ষমতার দাপট দেখাইয়ে 15টা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল, আজকে ক্ষমতা নাই, মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে, আর চারিপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে আসতেছে। আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদে ফেললাম। তোমার পাশে যে ছিল সে বলতে, হুজুর কান্দেন কেন? আমি বললাম, দেখো আল্লাহর কি খেলা। এখান থেকে 3 মাস 4 মাস আগে যে পুলিশ এই মন্ত্রীদের স্যালুট দিত, এখন সেই পুলিশ কবরে দড়ি বেঁধে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। আগে যাদেরকে জনগণ শাস্তার করত, এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই মারতেছে। তুই জুমান্তা শাহ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা। আল্লাহ করতে পারে না? পারে না? যেভাবেই হোক ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফলন নিলেন, 15-20 মিনিট আলোচনা করলেন। আলোচনার দাঁড়িয়ে বলতেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে। তারপরে বলে, আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, সেই মানস কন্যা শেখ হাসিনারে স্মরণ করছি। স্মরণ করছি যারা আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জের মাটির থেকে পাশ করিয়ে আমাকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। 15-20 মিনিট আলোচনা করলো, একটিবারের জন্য মুখে আল্লাহর নাম আসলো না, রসুলের নাম আসলো না। আল্লাহ বলতেছে, আজকে তুমি ফুলের মালা পরতেছো, 3 মাস পরে তোমার গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? জোরে বলেন, তাই হয়েছে না হয়নি? সব করতে পারে কে? তোমার আমার কিছু করার নেই, সব কিছু করে কে?